খিলখিলিয়ে হাসছে, স্কুলের মাঠে প্রাণ খুলে খেলাধুলো করতে পারছে, কারণ বিপদ যে কেটে গেছে। লাভপুরের কুসুমগড়িয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ও লোহার বিদ্যুতের খুঁটি। কার্যত এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই পঠন পাঠন করতে হচ্ছিল কচিকাঁচাদের। বর্ষা আসলে প্রাণের ঝুঁকি আরও দ্বিগুণ হয়ে যেত। খবরটা প্রথম নজরে এনেছিল সিএম, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্কুলে গিয়ে পরিদর্শনের পর লোহার বিদ্যুতের খুঁটি এবং তার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণে সিএনকে ধন্যবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলের উপর দিয়ে একটা হাই টেনশন তার গিয়েছিল, এখন সেই তার সরে গেছে, কতটা নিশ্চিন্ত আপনারা? হ্যাঁ, আমরা অত্যন্ত নিশ্চিন্ত। এই নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। বহু বছর ধরে এটা আমাদের স্কুল প্রাঙ্গণের উপর দিয়ে ছিল, এই 33,000 ভোল্টের তারটা। এইটা ওই সিএন নিউজ আসার পর কিছুদিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হলো। আমরা খুবই খুশি এবং নিশ্চিন্ত, খুবই আনন্দিত। সমস্ত শিক্ষক এবং ছাত্ররা সবাই প্রচণ্ডভাবে আনন্দিত এবং বিপদমুক্ত। তো এই তারটা আমি বলে রাখি, এটা অলমোস্ট স্বাধীনতার আগে থেকেই আছে। অনেক চেষ্টা করে অনেকভাবে ইয়ে করে আমরা কোনোদিন এটাকে সরাতে পারিনি। তো গত 3 মাস আগে একটা সিএনের একটা খবরের জেরে এই তারটা সরে, এটাই বলতে পারি যে আপনাদের খবরের জেরেই এই তারটা সরেছে। বিপদমুক্ত স্কুল এবার নিশ্চিন্তে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারবেন বলেই জানাচ্ছেন অভিভাবকরা। 3 মাস আগে সিএন চ্যানেলে খবর করা হয়, সেই খবর মারফতে আমাদের ইলেকট্রিক বিদ্যুতের তার সরিয়ে গিয়েছে। আমাদের ছেলে মেয়ে খুশি, আমরা নিশ্চিন্ত ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারবো। অভিযোগ পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হয়েছে জানিয়েছেন লাভপুরের বিডিও। বিষয়টি নজরে আসার পর আমরা যে তড়িঘড়ি অ্যাকশন নিই, যে বোলপুরের যে ডিভিশনাল ম্যানেজার সাহেব আছেন WBCSCDCL এর, ওনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওনারা অতি সত্বর ইন্সপেকশনে আসেন এবং বিষয়টি দেখে যাওয়ার পর ওনারা অ্যাকশন নেন। প্রশ্ন উঠছে, সংবাদ মাধ্যমের নজর না পড়লে কি টনক নড়ে না প্রশাসনের? তবে স্কুল থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সরতেই মুক্তির স্বাদ পেয়েছে পড়ুয়ারা। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।